নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার কিন্তু বিরাট কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তবে কি বৈধ অবৈধদের বাছাই করা কি সম্ভব, কি জানালেন মামলাকারীদের আইনজীবী। বিচারপতি কিন্তু বারবার কিন্তু প্যানেলটাকে কিন্তু বাঁচানোরই চেষ্টা করছে। সেই প্রথম দিন থেকে কিন্তু বিচারপতি কিন্তু বলে আসছে যে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে কিনা, প্রমাণ চাইছে, কিন্তু প্রমাণ করতে পারছে না এখনো পর্যন্ত। এই দিকে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে ফিরদৌসী সালাম থেকে শুরু করে মামলাকারীদের আইনজীবী কিন্তু ফুল ফেজে করছে। রাজ্য সরকারের আইনজীবী কিন্তু মুখে আঙুল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। শেষ খেলা বিচারপতি ছাড়া কিন্তু আর কিচ্ছু হতে পারে না। ভিডিওটা কন্টিনিউ করুন, আপনাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। গতকাল যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা শুনানি হয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সোমবার শুনানি হলো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এসএসসি মামলার ফের শুনানি তারিখ দেওয়া হলো। এসএসসি 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি 10 ফেব্রুয়ারি হবে। ওই দিন দুপুর 2টোর পর শুনানি হবে। 10 ফেব্রুয়ারি শুনানি শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। অর্থাৎ বিচার প্রক্রিয়া কিন্তু অলরেডি শেষের দিকে চলে আসে। কি বিচার করবে, কোনোটাই বিচারের কিছু তো রাখেইনি। একটাকে টানলে আরেকটা মানে ঘুরে যাচ্ছে। যেখানে হলো গিয়ে পর্ষদের আইনজীবী কিন্তু কিছু আগে বলেছিল যে কিন্তু বিচারপতি কিন্তু সেটাকে টোটালভাবে ইগনোর করে বলছে আপনি টপিক থেকে কেন সরে আছেন, যোগ্য অযোগ্যদের আপনি আলাদা করে দিন, অন্য টপিকে আলাদা করে অন্য টপিক নিয়ে আলোচনা করব না। শুনানির একটি পর্যায়ে এসে প্রধান বিচারপতি খান্না জানতে চান নিয়োগ প্রক্রিয়া বৈধ অবৈধদের বাছাই করা সম্ভব কিনা সেটা বলুন। তাতে মূল মামলাকারীদের অপর এক আইনজীবী জানান তা সম্ভব নয়। তার বক্তব্য, একটি বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, সেটি বাছাই করতে গেলে আবার তার উপরে আবার একটা প্রশ্ন আসছে, কারা বৈধ কারা অবৈধ এই নির্দিষ্ট সংখ্যা কারো কাছে নেই বলে প্রধান বিচারপতি এজলাসে জানান আইনজীবী। তিনি বলেন, এই মামলায় যারা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে প্রত্যেকে দুর্নীতির অংশ। চাকরি প্রার্থীদের থেকে 7 থেকে 10 লক্ষ টাকা করে নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এক একটা প্রতিষ্ঠান কোটি কোটি টাকা কামিয়েছে। নিয়োগের পুরো প্যানেল বাতিলের জন্য সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে, গোটা প্রক্রিয়ায় বিতর্কিত, তাই গোটা প্যানেল বাতিল করা উচিত। রাজ্যের উচিত ছিল স্বচ্ছভাবে কাজ করা, কিন্তু রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকে আলাদা আলাদা কথা বলেছে, কারো কথার কিন্তু কোনো মিল পাওয়া যাচ্ছে না। এসএসসি 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। ওই দিন মামলার শুনানি শেষ করবেন প্রধান বিচারপতি। রাজ্য সরকার ও এসএসসির বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। তারপরে রায় শোনাবে সুপ্রিম কোর্ট। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভাগ্য নির্ধারণ হবে। খেলা কিন্তু পুরো জমে উঠেছে। তবে জল কোন দিকে গড়াচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারছেন। আমি দুটো ভিডিওতে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু বলছি, জল কিন্তু 26,000 শিক্ষকের চাকরিজীবীদের দিকে কিন্তু যাচ্ছে না। আপনারা সেটা ভালো মতনই জানেন। প্যানেল যদি কেউ বাঁচাতে পারে, আমি প্রথম দিন থেকে একমাত্র বলে আসছি, সেটা কিন্তু রাজ্য সরকার। প্রধান বিচারপতি কিন্তু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে। একটা যদি ওনার কাছে যদি প্রমাণ চলে আসে, হয় উনি সিবিআইটা নেবে, নাহলে পর্ষদেরটা নেবে। অবশ্যই পর্ষদেরটা নেবে না, অবশ্যই সিবিআইটা যদি নেয় মোটামুটি 8-10 হাজারের সংখ্যার মতন চাকরি বাতিল হতে পারে। যদি পর্ষদে নেয় সংখ্যাটা আর একটু কমে যাবে। যদি কারোটা নেয় না, পুরো চাকরি বাতিল হয়ে যাবে। নিয়োগ প্রক্রিয়াটাই টোটালটা হবে 2 নম্বরই ব্যান করে দেওয়া হবে। এমনটাই হতে পারে সুপ্রিম কোর্টে। বাট কী হবে, 10 ফেব্রুয়ারি কামিং সুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে আরও ইমপ্রেস করবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।